আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে আপনাদের জন্য, কারণ এইটা টোটালি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। আমরা কিন্তু দুইটা স্মার্টফোনেরই রিভিউ করেছিলাম, এই অনার 200 এবং নাথিং 3A। অনার 200টা বেশ কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে আসে অ্যান্ড এইটার প্রাইস এখন কমতে কমতে 35,000 টাকা রেঞ্জে এসেছে। বাট আমরা সবাই জানি 40,000-এর নিচে বেস্ট ক্যামেরা ফোন এতদিন পর্যন্ত এইটাই ছিল। বাট রিসেন্টলি হঠাৎ করে এই নাথিং 3A ফোনটা কোথা থেকে উদয় হয়ে গেল অ্যান্ড সেইটার পরে কিন্তু এই দুইটা নিয়ে প্রচুর আলোচনা চলছে ক্যামেরা সেগমেন্টে, বিশেষ করে কারণ এই দুইটার প্রাইসই এখন সিমিলার 35,000 টাকার নিচে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইট টেলিকম, তাদের কাছে আপনারা এই দুইটা স্মার্টফোনই পেয়ে যাবেন 34,500 টাকায়। অ্যান্ড সামনে হয়তো আরও কমতেও পারে, আবার বাড়তেও পারে, বলা যায় না কিছুই। তো আজকের ভিডিওতে এই দুইটার ইনডেপথ ক্যামেরা নিয়ে আলোচনা হবে। এই অনার 200 কিন্তু আমরা অনেক দিন আগেই রিভিউ করেছি, সেটা কিন্তু আপনারা আই বাটনে পেয়ে যাবেন। তার পাশাপাশি এই যে নাথিং ফোন 3A, এটা কিন্তু রিসেন্টলি এসেছে অ্যান্ড এইটারও আমরা ফুল রিভিউ করেছি, সেটাও কিন্তু আপনারা আই বাটনে পেয়ে যাবেন। সো দুইটা স্মার্টফোনেরই যদি ডিটেল রিভিউ দেখতে চান, অবশ্যই আপনারা ডেডিকেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন, কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র ক্যামেরা নিয়ে কথা বলবো। ফাইনালি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বললে দুইটা রেয়ারই আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইডে কিছুটা চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন, যেখানে অনারে আপনারা পাচ্ছেন একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং এই যে নাথিং 3A এটাতে পাচ্ছেন আপনারা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। প্রথমত আমরা কালার নিয়ে কথা বললে এই অনার প্রত্যেকটা লেন্সই আমরা দেখতে পাচ্ছিলাম একটু কুল টোনে কালার আউটপুট দিচ্ছিল। সব জায়গাতে আপনারা দেখবেন একটু বিউটি কালার আউটপুট দেয়, মানে একটু ফেসটা হোয়াইট করে বা হচ্ছে একটু সাদা সাদা করে দেয়। আদারওয়াইজ যদি আমরা এই যে নাথিং নিয়ে কথা বলি, এইটাতে কিন্তু আপনারা ওয়ার্ম টোনের কালার পাবেন এবং এইটা যথেষ্ট অ্যাজ ইট ইজ ন্যাচারাল রাখার ট্রাই করে, শুধু ওয়ার্ম টোনটা যদি আমরা বাদ দিই। তার পাশাপাশি ডিটেল নিয়ে কথা বললে দুইটারই আমার কাছে ডিটেল মেইন সেন্সরে অ্যাজ ইট ইজ সেম লেগেছে। 19-20 টাইপের তফাৎ, সেখানে আমি 20-এ অন্তত এই নাথিংকেই রাখবো, 19-এ রাখবো অনারকে। তবে ওভারঅল এক্সপোজারের দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এই যে অনার রয়েছে এটা কিন্তু শ্যাডো এরিয়াগুলোকে একটু বেশি ডার্ক করে ফেলে এবং কন্ট্রাস্টি করে ফেলে। সো এটা এটার মেইন লেন্সের একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে। তবে এই যে নাথিং রয়েছে এইটা কিন্তু একটু ব্রাইট এবং বেশ ওয়েল এক্সপোজারে আউটপুট দিয়ে থাকে। আদারওয়াইজ ডাইনামিক রেঞ্জ কিন্তু আমরা বরাবরই দুইটা ফোনেই 19-20 দেখতে পেয়েছি। তবে 20-এ যদি আমাকে রাখতে হয় সেটা আমি অবশ্যই নাথিংকেই রাখবো। এইটা ম্যাক্সিমাম জায়গাতে একটু বেটার ডাইনামিক রেঞ্জ আউটপুট দিচ্ছিল, যেখানে অনার কিছু কিছু জায়গাতে বেটার দিচ্ছিল, বাট ম্যাক্সিমাম জায়গাতেই নাথিং বেটার ডাইনামিক রেঞ্জ আউটপুট দিচ্ছিল। সবশেষে বিবেচনায় আসলে আমি অবশ্যই এখানে 19-20-এর কথা বললেও মেন সেন্সরে নাথিংকে এগিয়ে রাখবো 20 নাম্বার দিয়ে। চলে যাই আলট্রাওয়াইডের দিকে, সেখানে ডিটেলে লক্ষ্য করলে আমরা কিন্তু দুইটাতে মোটামুটি সিমিলারই দেখতে পেয়েছি, খুব একটা চেঞ্জ আমরা এখানে লক্ষ্য করিনি। তবে কালারের দিক থেকে কিন্তু এই যে নাথিং রয়েছে এইটা বেশি ওয়ার্ম দিচ্ছিল, তার পাশাপাশি অনেকটাই বেশি ডার্ক টাইপের পিকচার আউটপুট দিচ্ছিল, মানে কন্ট্রাস্টি পিকচার দিচ্ছিল, শ্যাডো এরিয়াগুলোকে একটু বেশি কন্ট্রাস্টি করছিল, যেটা কিন্তু মেইন সেন্সরে আমরা এই যে অনারকে দেখতে পেয়েছিলাম। সো অনার আবার আলট্রাওয়াইডে এসে এখানে ঠিক হয়ে গেছে, সে মোটামুটি ব্যালেন্স একটা আউটপুট দিচ্ছিল ওভারঅল হাইলাইট এরিয়া বা লো লাইট এরিয়া। তো ওভারঅল আমি বলবো যে আলট্রাওয়াইডের দিক থেকে আসলে আমার কাছে 19-20-এর তফাৎ মনে হলেও সেখানে 20 আমি অনারকে দিব এবং 19 দিব হচ্ছে এই নাথিংকে। টেলিফটো লেন্সের দিকে গেলে প্রথমত যদি কালারের কথা বলি, কালার এখানে আবারও অনারটা একটু কুল টাইপের কালার আউটপুট দিচ্ছিল, একটু ব্রাইট করছিল ফেস, যেখানে আপনারা নাথিংয়ে দেখতে পাবেন একটু ওয়ার্ম টোনের কালার এবং সেখানে তারা কিন্তু অ্যাজ ইট ইজ স্কিন টোনটা রাখতে পারছিল, স্কিন টোনে মেকআপ টাইপের বা হোয়াইট করছিল না। ডিটেল এবং এক্সপোজার ব্যালেন্স আমার কাছে শার্প লেগেছে এই নাথিংয়ের টেলিফটো লেন্সটা। একটু জুম করলে আপনারা খুব ভালো মতো লক্ষ্য করতে পারবেন সেখানে বেটার ডিটেল এবং কন্ট্রাস্টি পিকচার কিন্তু এই নাথিং দিচ্ছিল, যেখানে আমরা অনারটাকে একটু স্মুথ করে ফেলতে দেখেছি ম্যাক্সিমাম জায়গাতেই। তবে আবারও বলছি, এই টেলিফটো লেন্সে এসেও এটা যে অনেক আকাশ পাতাল তফাৎ দিচ্ছে তা কিন্তু নয়। এখানে আপনারা হয়তো সর্বোচ্চ 18-20 বা 17-20-এর একটা তফাৎ পেয়ে যাবেন, যেখানে আবারও আমি হচ্ছে 20 দিয়ে দিচ্ছি নাথিংকে এবং 17 দিয়ে দিচ্ছি অনারকে। ফাইনালি চলে আসে আপনাদের মোস্ট ডিমান্ডেবল পার্ট, সেটা হচ্ছে পোর্ট্রেটে। প্রথমত কালারের দিকে আসলে আপনারা এখানেও দেখবেন যে এই যে নাথিং রয়েছে এটা ওয়ার্ম টোনের কালার আউটপুট দেয়, তার পাশাপাশি এই যে অনার রয়েছে এটা কিন্তু ফেসটাকে হোয়াইট করে, তার পাশাপাশি একটা ওই যে হালকা পিঙ্ক টাইপের কোথাও কোথাও একটু শেড দিয়ে দেয়। সো এটার জন্য একটু ফ্যাকাশে টাইপেরও লাগে কিছু কিছু সময়। তার পাশাপাশি এটা বোঝাই যায় যে এইটা একটু বিউটি টাইপ পিকচার আউটপুট দেয় অনার, যেখানে আপনারা ওয়ার্ম টোনে কালার দেখতে পেলেও যেটা চোখের দেখাতে বেশ ন্যাচারাল লাগে এবং বেশ ভালো লাগে এই নাথিংয়ের পোর্ট্রেট থেকে। এছাড়া ডিটেলের দিকে আসলে আমরা 1x 2x 3x দিয়ে পর্যন্ত পোর্ট্রেট তুলেছি দুইটা স্মার্টফোনেই, সেখানে ম্যাক্সিমাম ফোকাল লেন্থেই আমরা ডিটেলের দিক থেকে এই যে নাথিং এইটার বেটার ডিটেল দেখতে পেয়েছি, তার পাশাপাশি এখানে এজ ডিটেকশনটাও কিন্তু আমরা বেটার দেখতে পেয়েছি নাথিং ফোনটায়। অপেক্ষাকৃত অনারটা কিন্তু একটু হোয়াইট করতেছিল, আগেও বলেছি, যার জন্য কিছু কিছু সময় ফেসটাকে কিন্তু স্মুথ করে দিচ্ছিল, যেটা হয়তো বিউটি টাইপের দেখতে সুন্দর লাগবে অনেকেরই। তবে যদি আপনারা ন্যাচারাল পিকচার পছন্দ করেন, দেখার
দেখার ক্ষেত্রে বা ডিটেইল আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে এই যে নাথিং ফোন এইটাই বেশি গ্রহণযোগ্যতা পাবে, অ্যান্ড আমার কাছেও কিন্তু সেটাই পেয়েছে। তবে এখানে তফাৎটাও কিন্তু সেই আকাশ পাতাল আমি বলবো না। চলে যাই ফ্রন্ট ক্যামেরার দিকে, যেখানে অনার দিচ্ছে আপনাকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড এই যে নাথিং এটা দিচ্ছে আপনাকে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে দুইটার দুই দিক থেকে বেটার আউটপুট দিচ্ছে। যেমন প্রথমত যদি আমি বলি যে এই যে অনার এইটা একটু কালার বুস্ট করে, আগেও বলেছি একটু হোয়াইট করে ফেস, যেটা দেখতে হয়তো অনেকের চোখে ভালো লাগবে এবং ফেসটাকে ম্যাক্সিমাম টাইম একটু স্মুথও করে। তবে এই নাথিং ফ্রন্ট ক্যামেরাতে এসে একটু বেশি কন্ট্রাস্টি পিকচার আউটপুট দেয়, একটু ওয়ার্মও বেশি দেয়। তার পাশাপাশি যে লো লাইট এরিয়াগুলো রয়েছে মানে শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেখানে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে এটা ডার্ক করে ফেলতেছে। এইটা কিছু কিছু সময় আসলে অতিরিক্ত করে ফেলে, এই ব্যাপারটা অনেকের ভালো লাগবে না। সো এখানে ডিসিশনটা টোটালি আমি আপনাদের উপরে দিয়ে দিব, কোনোটাকেই আসলে আমি আমার দিক থেকে উইনার করতে পারছি না, কারণ দুইটাই আসলে দুই দিক থেকে বেটার আউটপুট দিচ্ছে। কোনোটা দেখতে সুন্দর, কোনোটা ডিটেইলে ভালো। সো এটা টোটালি আপনাদের উপরে থাকবে যে আপনি কোনটা চুজ করবেন। এর পাশাপাশি রাতের ছবিতে আসলে প্রথমেই প্রত্যেকটা ফোন যেটা নিয়ে স্ট্রাগল করে সেটা হচ্ছে তাদের প্রসেসিংয়ে গিয়ে এই যে অনার যেটা রয়েছে এটা একটু বেশি সময় নিচ্ছিল এই নাথিং ফোন 3 এর থেকে। সো এই দিক থেকে আমি অবশ্যই নাথিং ফোন 3 কে এগিয়ে রাখবো। তার প্রসেসিং খুবই ফাস্ট ছিল এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আউটপুট দিতে পারছিল। ডিটেলের দিক থেকে আমরা মোটামুটি সিমিলার লক্ষ্য করলেও এইখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এই যে অনার যেটা রয়েছে এইটা কিন্তু ডার্ক এরিয়াগুলোকে খুব বেশি কন্ট্রাস্টি বানিয়ে ফেলে এবং ওই এরিয়াগুলোতে আসলে এক্সপোজার খুবই কমে যায়, যার জন্য অবজেক্টগুলো কিন্তু খুব একটা ভালো মতো দেখা যায় না। সেখানে কিন্তু আপনারা নাথিংয়ে বেশ ভালো এক্সপোজার দেখতে পাবেন। ডার্ক এরিয়াগুলোতেও কিন্তু সে ঠিকঠাক মতো এক্সপোজার ব্যালেন্স করতে পারে, যার জন্য ডার্ক এরিয়ার অবজেক্টগুলো কিন্তু ঠিকঠাক মতো ভিজিবল দিতে পারে ভালো মতো এই নাথিং ফোন 3 এ। সো সেদিক থেকে বলতে গেলে আমি অবশ্যই রাতের ছবিতে এই নাথিংকে ডেফিনেটলি এগিয়ে রাখছি এখানে। তবে ফ্রন্ট ক্যামেরাতে আসলে এই জিনিসটা টোটালি উল্টে যায়, মানে আপনারা দেখতে পাবেন যে ফ্রন্ট ক্যামেরাতে এই যে নাথিং রয়েছে এইটা প্রচুর কন্ট্রাস্টি ছবি দেয়, যার জন্য এটা আবার ডার্ক করে ফেলে ছবিগুলো, মানে এক্সপোজার খুব একটা পাওয়া যায় না। সেখানে আবার খুব ভালো মতো ভিজিবল ছবি দিতে পারে অনার। এখানে আপনারা দেখতে পাবেন ফেসটাকে হোয়াইট করছে, অনেকটা এক্সপোজার নিয়ে আসছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এইটা আসলে টোটালি ডিফারেন্ট, দুইটা জায়গায় ওলটপালট হয়ে গেছে। মানে রেয়ার সেন্সরে আসলে রাতের বেলাতে সেখানে এই নাথিং ভালো এক্সপোজার দিচ্ছে, আবার ফ্রন্ট ক্যামেরাতে আসলে সেখানে অনার ভালো এক্সপোজার দিচ্ছে। সো দুই দিক থেকে বেটার অপশন আপনাকে দিবে, কোনটা আপনি চুজ করবেন সেটা টোটালি আপনার উপরে। ফাইনালি চলে যায় দুইটার ভিডিও সেগমেন্টে। এইখানে বৈষম্য অবশ্যই রয়েছে, যেমন দুইটা রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারলেও ইন ভিডিও লেন্স সুইচ করতে পারবেন আপনারা শুধুমাত্র অনারে, কারণ এইটার আলট্রাওয়াইড দিয়েও কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। কিন্তু এই যে নাথিং রয়েছে এইটাতে আপনারা শুধুমাত্র মেইন লেন্সেই 4K 30 FPS এর সাপোর্ট পাচ্ছেন, মানে ইন ভিডিওতে কিন্তু আপনারা এর লেন্স সুইচ করতে পারছেন না। এইখানে একটা অসুবিধা রয়েছে। দ্বিতীয়তে যেটা বেটার রয়েছে অনারে সেটা হচ্ছে এইটাতে কিন্তু পোর্ট্রেট ভিডিও করার অপশন রয়েছে 1080p 30 FPS এ, যেখানে কিন্তু আপনারা এই নাথিং ফোনে কোনো রকম পোর্ট্রেট ভিডিও করার অপশন পাচ্ছেন না। সো এই দুইটা জায়গায় কিন্তু এইখানে অনার জিতে যাচ্ছে। তার পাশাপাশি আরও একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এখানেও কিন্তু অনারে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা এই যে নাথিং এটা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। এখানে নাথিং কিন্তু একটু কন্ট্রাস্টি এবং এখানে এক্সপোজারটাকে ভালো মতো ব্যালেন্স করে বেশ ভালো ডিটেল আউটপুট দিতে পারছিল, যেখানে আমরা অনারকে কিন্তু এক্সপোজার ব্যালেন্স করতে খুবই হিমশিম খেতে দেখেছি। তার পাশাপাশি এইটা কিছু কিছু সময় ফ্যাকাশে করে দিচ্ছিল বা রোদের যে রিফ্লেকশনগুলো আসছিল তখন কিন্তু এইটা আসলে হিউম্যান সাবজেক্টকে খুব একটা ক্লিয়ারলি আউটপুট দিতে পারছিল না, যেটা কিন্তু আমরা এই নাথিং ফোনটাতে দেখতে পেরেছি। সো এখানে আমি বলবো যে আসলে 18-20 বা 19-20-এর তফাৎ, যেখানে আমি 20 নাম্বার দিচ্ছি এই নাথিংকে এবং 19 বা 18 দিচ্ছি এই অনারকে। ফ্রন্ট ক্যামেরা আসলে রেজুলেশনের দিক থেকে অবশ্যই এখানে অনার এগিয়ে থাকছে 4K 30 FPS দিয়ে। তবে ইন ভিডিও কিন্তু এই জিনিসটা পাল্টে দিয়েছে এখানে নাথিং, যেটা হচ্ছে সে তার ফ্রন্ট ক্যামেরা কিন্তু যথেষ্ট অপটিমাইজ করতে পেরেছে অনারের থেকে। তো এইখানে যদি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করেন যে দেখবেন এক্সপোজার ব্যালেন্স করে ফেসটাকে ক্লিয়ার রাখতে পারছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই নাথিং। এটা ফ্রন্ট ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি, রিয়ার ক্যামেরাও দেখতে পেয়েছি, যেখানে আপনারা অনারে দেখতে পাবেন যে টোটালি ফ্যাকাশে করে ফেলতেছে ছবিগুলো, এক্সপোজার ঠিকঠাক মতো মেনটেন করতে পারছে না, মানে পেছনের হাইলাইট এরিয়াটাকে আসলে সে ব্যালেন্স করতে পারছে না, যার জন্য ফ্লেয়ার এবং তার পাশাপাশি আলোর কারণে এইটা রিফ্লেকশন হয়ে এর ক্যামেরাটা আসলে ফ্যাকাশে আউটপুট দিচ্ছে, যেখানে আপনারা এই 1080p তে আউটপুট পেলেও এই নাথিং এ বেটার ক্লিয়ার আউটপুট পাবেন। তবে যদি ইনডোরে আপনারা ভিডিও করেন সেদিক থেকে হয়তো ফ্রন্ট ক্যামেরায় অনারের ডিটেল ভালো দিবে 4K 30 FPS এ। তবে যদি আপনি আউটডোরে ভিডিও করেন আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে এই নাথিং 3 এটা আপনাকে বেটার রেজাল্ট দিবে আউটডোরে বা ডে লাইটে। সবশেষে দুইটা ফোনের ক্যামেরা নিয়ে কনক্লুশনে আসলে আমি ডিরেক্টলি আপনাকে বলবো যে হ্যাঁ, এই যে অনার রয়েছে এইটা আর এইটার পার্থক্য অনেক বেশি না, খুব কম।
তবে হ্যাঁ, আপনি যদি ডিটেল জানতে চান তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে নাথিং এবার বেটার কোয়ালিটি দিচ্ছে। অ্যান্ড এইটা আসলে আমার নিজেকেও খুবই ইমপ্রেস করেছে অ্যান্ড আমি আসলে অবাকই হয়েছি, কারণ এই ভিডিওটা শুরু করার আগেও আমি মোটামুটি শিওর ছিলাম যে অনারটা ম্যাক্সিমাম টাইম এগিয়ে থাকবে, বাট যেটা দেখলাম সেটা আসলে আমাকে নিজেকেও শক করেছে অনেক। সো সবশেষে এসে ডিসিশন ইজ ইয়োর্স, যে আপনি কি বিউটি চান নাকি ডিটেল চান। আমি আমার জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে এই দুইটার ডিটেল একটা ব্যাপার আপনাদের সাথে আলোচনা করেছি, বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। আদারওয়াইজ এই দুইটা ফোন আমি আগেও বলেছি যে আলাদা আলাদাভাবে দুইটারই ডেডিকেটেড রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে। এছাড়াও আপনারা যদি আনুষঙ্গিক যে স্পেসিফিকেশন রয়েছে ওইটারও যদি আপনারা একটা কম্পেয়ার ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দুইটার একটা ওভারঅল সব কিছু নিয়ে একটা কম্পেয়ার ভিডিও করব, দেখবো সেখানে কে উইন হয় এই 34,000 বা 35,000 রেঞ্জে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।